আপনারা দেখছেন শিলচর সংবাদের গুরুত্বপূর্ণ খবর। ভিয়েরার গোলে মাতৃভূমি কাপের সেমিতে ইন্ডিয়ান এফসি। ধলাই বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত চলিত মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল ইন্ডিয়ান এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ভাগা এফসিকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ইন্ডিয়ান এফসি। এদিন প্রথমার্ধের খেলায় 1-0 গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান এফসি। খেলার 33 মিনিটে দুর্দান্ত গোল করেন ভিয়েরা। সেমিফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয়ার্ধের খেলায় দুদল হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। দারুণ লড়াই করে পরাজয়ের সামনা করে হয় ভাগা এফসিকে। এদিকে অসাধারণ ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যায় ইন্ডিয়ান এফসি। এদিন সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন ইন্ডিয়ান এফসি দলের খেলোয়াড় জংময়া। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বরাক ভ্যালি চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা ও সমাজসেবী কল্যাণ মালা। উল্লেখ্য, এদিন খেলা পরিচালনা করেন আব্দুল মজিদ চৌধুরী, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আহমেদ লস্কর। রবিবার 31 আগস্ট টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব খেলবে শক্তিশালী জামালপুর এফসির বিরুদ্ধে। একথা জানান আয়োজক সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। এদিকে সংস্থার সভাপতি শীতাংশু দাস জানান, প্রথম সেমিফাইনাল ম্যাচের দিন বেলা 2 ঘটিকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং দ্বিতীয় সেমিফাইনালের দিন বেলা 2 ঘটিকায় স্পন্সরদের সংগঠিত করবে মাতৃভূমি সামাজিক সংস্থা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আমাদের আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনালের খেলা কিছুক্ষণ আগে এখানে সম্পন্ন হয়েছে এবং আগামীকালকে আমাদের লাস্ট কোয়ার্টার ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবে বিকাল 3 ঘটিকায়। আর আগামীকালকে এই মাঠের একটা বিরাট প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমি আশা করছি, কারণ দুইটা প্রতিদ্বন্দ্বী দল এখানে মাঠে নামবে আগামীকালকে। ইয়ংস্টার লোকনাথপুর এফসি আর তার বিপক্ষে জামালপুর এফসি। জামালপুর এফসি মানে এই মাঠের একটা সেরা দল বলতে হবে। লোকনাথপুর ও বিগত দিনে ওনারা এই খেলায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এই বছর আগামীকালকে ওনারা একটা যেহেতু জামালপুরের সঙ্গে ওনারা মোকাবিলা করবেন, তাই ওনারাও তৈরি হয়ে মাঠে নামবেন। আগামীকাল একটা দারুণ খেলা হবে। আমি দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা খুব শান্তি শৃঙ্খলাভাবে মাঠে প্রবেশ করবেন, খেলা উপভোগ করবেন। ভালো খেলা একটা আগামীকালকে আপনারা উপভোগ করতে পারবেন আমাদের বিএনএমপি স্কুল খেলার মাঠে। যে মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টে আগামীকাল আমাদের লাস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সবাই আসবেন এবং শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করবেন। আর আমি আজকে বিশেষ করে ধন্যবাদ জানাই, আজকে আমাদের খেলার আজকের দিনের যারা অতিথি ছিলেন, আমাদের বরাকবেলি চা যুব কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি লালন প্রসাদ গোয়ালা, আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের সংস্থার সঙ্গে, এবং সমাজসেবী কল্যাণ মালা, উনিও আমাদের ওনার পরিবারের সঙ্গেও আমাদের সম্পর্ক রয়েছে এবং আমরা সবসময় যে কাজটাই করি না কেন সমাজের জন্য আমরা মিলেমিশে করে থাকি। আজকে ওনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। मातृभूमि का आयोजन ये हाँ आज का जो श्रोता देखकर लग रहा है कि ये जो हमारे इस लोकल में ये फुटबॉल एक जनप्रिय खेला होकर उभर रहा है। और मैं प्रत्येक सदस्यों को मैं मातृभूमि क्लब का सबको मैं धन्यवाद देना चाहता हूँ, और आप लोगों को भी मैं साथ साथ धन्यवाद देना चाहता हूँ जो लोग अपने कामकाज के कारण से आ नहीं पाते हैं फील्ड में। आप लोग जो आपका पेज और फेसबुक लाइव के माध्यम से जो उन लोगों को देखने का मौका करके दे रहे हैं, उसके लिए मैं आप लोगों को भी बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আজকের জয়ী দলে ইন্ডিয়ান এফসিকে। একটা ভালো খেলা দর্শকদের উপভোগ করিয়েছেন ওরা আজকে, এবং এক্ষেত্রে আমি প্রত্যেক খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই, আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। কারণ এই অঞ্চলে আমাদের যে যাই বলুন, গ্রামাঞ্চলে কিন্তু এখনও ফুটবলের একটা আলাদা জনপ্রিয়তা রয়ে গেছে, এটা আমরা মাঠে আসলে বুঝতে পারি। এবং আজকে এখানে প্রায় 5000-এর উপরের দর্শক আমরা দেখতে পাচ্ছি, এটা প্রত্যক্ষ প্রমাণ যে ফুটবল খেলা এখনও গ্রামাঞ্চলে কিন্তু মানুষের কাছে তার জনপ্রিয়তা একদম হ্রাস পায়নি, বরঞ্চ বৃদ্ধিই পেয়েছে দিনের পর দিন। তো এক্ষেত্রে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে মাতৃভূমি কাপ ধলাই অঞ্চলের অনেকেই
অনেক টিম আছে যারা অপেক্ষা করে থাকে এই কাপটি খেলার জন্য, কারণ অত্যন্ত শৃঙ্খল এবং সিস্টেমেটিক ওয়েতে এই খেলাটা হয়, যেটা সাধারণত গ্রামাঞ্চলে এ ধরনের সম্ভব হয় না। আর এটা সম্ভব একমাত্র হয় যে মাতৃভূমি একটা ভালো ক্লাব, তাদের একটা ভালো টিম ওয়ার্ক আছে শীতাংশুদার নেতৃত্বে, তো সেটার সুবাদে আর কি ভালো একটা খেলা সবাই উপভোগ করতে পারছেন ধলাই অঞ্চলে। আজকে দু টিমও ভালো খেলছে, মানে পুরা ফিল্ডে খেলা তার দেখার মতো হয়েছে। ওটা তারা পুরা এনজয় করতে পারছে গেমটা আজকে। দর্শক টিমটা জিতছে এমন না, আজকের গেমটাও ভালো হয়েছে। আর পুরা মানে ফিল্ডের মধ্যে হাজার হাজার দর্শক এসেছেন, সবের মানে এনজয়মেন্ট আজকে ভালো হয়েছে। সেমিফাইনালের প্রস্তুতি তো আমরা মানে যতটুকু ট্রাই করতে পারবো মানে 100% দিবার ট্রাই করবো। আর প্লেয়ারগুলো আমার মানে প্লেয়ারগুলো লাখ ভালো আছে, আশা করি সেমিফাইনাল জিততে পারবো।